নমস্কার, শুভ সন্ধ্যা। আমি তাপস কুমার, শিল্পী বাণিজ্য গ্রুপের অ্যাডমিন এবং আজকের ফেসবুক লাইভ অনুষ্ঠানের সঞ্চালক। সেই হিসেবে আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের অতি পরিচিত এবং স্বনামে উজ্জ্বল অনুরাধা চক্রবর্তী। তার বাড়িতে আমি এসেছি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। তাই অনুষ্ঠান শুরু করার মুখে অনুরাধাদির সম্বন্ধে দু একটি কথা না বললেই নয়। অনুরাধাদি উনি থাকেন চেতলায়, কলকাতার চেতলায়, দক্ষিণ কলকাতা। তার বাড়িতে এসে এই অনুষ্ঠান সঞ্চালনা করার উদ্যোগ নিয়েছি। একটু পরেই আপনারা তার গান শুনতে পাবেন। অনুরাধাদি খুব ছোট্ট বয়স থেকে তার গান বাজনা শুরু করেছিলেন। খুব অল্প বয়সে তার গান গাওয়ার ক্ষমতা, গান গাওয়ার যে একটা দক্ষতা, তার পরিচয় দিয়েই তিনি গানের জগতে প্রবেশ করেন। তার প্রথম গুরু ছিলেন স্বর্গীয় প্রতাপ মণ্ডল। এই যে বাড়িটাতে আজকে আমরা গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করেছি, এই বাড়িতে বহু গুণী জ্ঞানী ব্যক্তির প্রবেশ হয়েছে। আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। দেখুন, একে একে সামনে দেখতে পাচ্ছেন রাধাকান্ত নন্দী, পণ্ডিত রাধাকান্ত নন্দী, কিংবদন্তি তবলা বাদক। তারপর ওদিকে দেখছেন কাজী নজরুল ইসলাম এবং আরও দেখছেন তার পাশে রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এদিকে যদি বাঁ দিকে চলে যাই, দেখব পরপর ওস্তাদ বড়ে গলা ওয়ালি খাঁ, মান্না দে, মোহাম্মদ রফি, এইরকম নানা গুণী মানুষদের ছবি রয়েছে। তবে সবাই যে এখানে এসেছেন তা নয়। তবে এই সমস্ত সঙ্গীতের ভীষণ ভক্ত আমাদের দিদি। উনি গান শিখেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে সরাসরি, যিনি তার কাছে মাস্টারমশাই নন, যিনি কাকু হিসাবে সম্বোধন করতেন। অর্থাৎ কাকুর সঙ্গে ভাইজির যেমন সম্পর্ক, ঠিক সেই সম্পর্কে মানবেন্দ্র মুখোপাধ্যায় ওনাকে গান শিখিয়েছেন। আরেকজনের ছবি এখানে নেই, তবে তিনি অন্তরে আছেন। শিখেছিলেন না? আরেকজনের ছবি দেখা যাচ্ছে স্বর্গীয় সন্তোষ মুখার্জি। ওনার কাছেও উনি বেশ কিছুদিন ধরে গান শিখেছেন। আরেকজন তার পিসিমা। পিসিমা বলতে নির্মলা মিশ্র। আপনারা চেনেন স্বনামধন্য গায়িকা নির্মলা মিশ্র। ও তোতা পাখিরে যে গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে আমরা শুনতে পাই, সেই নির্মলা মিশ্র ছিলেন এনার পিসি। তাই পিসির কাছে এনার গান শেখার সৌভাগ্য হয়েছিল। প্রচুর গান উনি শিখেছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছেও প্রচুর গান শিখেছেন। তো গানের ভান্ডার বিশাল। এত বড় ভান্ডার তিনি মেনটেন করেন। যখন যেরকম গানের প্রয়োজন হয় তখন সেই গানগুলো তিনি পরিবেশন করেন। তৎক্ষণাৎ গান তিনি রিকোয়েস্ট করলে তিনি গাইতে পারেন, এমন দক্ষতা, এমন ক্ষমতা ওনার রয়েছে। তাই আজকে যে ধরনের গান নির্বাচন করা হয়েছে, সেই গানগুলো তিনি নির্বাচন করেছেন। তবে সবই প্রায় আধুনিক গান। বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের গান আপনারা শুনেছেন বা আমরা অনুরোধ করেছি। তো আজকের অনুরোধের আসর হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। তিনি অনুরোধ করবেন, আমরা অনুরোধ করেছিলাম,
তিনি আধুনিক গান পরিবেশন করবেন, তাই সেই অনুযায়ী তিনি আধুনিক গানগুলো নির্বাচন করেছেন, সেই গানগুলো তিনি আজ পরিবেশন করবেন। তাহলে শিল্পী মানুষের পক্ষ থেকে আমি তাপস কুমার আজকের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে আছেন আজকের যিনি শিল্পী অনুরাধা চক্রবর্তী। আমি তাকে নমস্কার করছি, তার শিল্পী সত্তাকে, তিনি যেভাবে আজকে একটা অনুষ্ঠান করার জন্য তিনি যেভাবে সাড়া দিয়েছেন, তাই তাকে আমি প্রণাম জানাই। আরেকজন পাশে রয়েছেন তবলা যিনি বাজাচ্ছেন আপনারা শুনে থাকবেন। বাংলা ছবির বিখ্যাত একটি বাংলা ছবি তৈরি হয়েছিল, ছবিটির নাম হচ্ছে হারমোনিয়াম। সেই হারমোনিয়াম ছবিতে তবলা যিনি বাজিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শরদিন্দু আইচ। তাকে আমরা পেয়েছি আজকে তবলা বাদক হিসাবে। আজকে তবলা সঙ্গত করবেন শরদিন্দু আইচ। আরেকজনের কথা না বললেই নয়, তাকে আমি দেখাতে আচ্ছা ঠিক আছে, তিনি দেখাতে চাইছেন না, ওনার কথা পরে আসবো। তাহলে এবার আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। সবার অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আজ বৃহস্পতিবার 17ই নভেম্বর 2025। শুনুন একটি মনোজ্ঞ অনুষ্ঠান। বুধবারই তো বললাম, হ্যাঁ 17ই নভেম্বর বুধবার 2025। এই মনোজ্ঞ অনুষ্ঠানটি আপনারা দেখুন, আপনারা উপভোগ করুন, আপনাদের সময়টা ভালোই কাটবে। আমি অনুরাধাদিকে অনুরোধ করব তার অনুষ্ঠান শুরু করার জন্য। মাঝে মাঝে দু একটা কথা হয়তো আমাদের মধ্যে হবে, পরে কি গান গাইবেন না গাইবেন, এবং হয়তো উনি স্বতঃপ্রণোদিতভাবে দু একটা কথা তিনি বলবেন। তাই আর দেরি না করে এবারে আমরা অনুষ্ঠান শুরু করছি। শিল্পী অনুরাধা চক্রবর্তী আজকের শিল্পী। ধন্যবাদ, অনুষ্ঠান শুনতে থাকুন। তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে অস্ত রাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে।
দোলা লাগে দোলা লাগে আকাশের অস্ত লাগে হ্যালো, আকাশের অস্ত রাগে গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। একটু জানতে চাই, আজকে প্রথম গানটির আপনারা কেমন শুনলেন? শব্দ কি ঠিকঠাক পাচ্ছেন আপনারা? আমাদের কি ঠিকঠাক দেখা যাচ্ছে? একটু ফিডব্যাক আমাদের চাই, তাহলে আমরা পরবর্তী গানে এগিয়ে যেতে পারবো। আমাদের একটু ইনফরমেশন দিন যাতে আমরা পরবর্তী গানে যেতে পারি। গানের আওয়াজ ঠিক মতো যাচ্ছে কিনা, আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এটা আমাদের জানা একান্তই জরুরি। তার কারণ যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান, যে উদ্দেশ্যে শিল্পী তার সঙ্গীত পরিবেশন করছেন, সেই গান যদি আপনারা ঠিকমতো শুনতে না পান, তাহলে আমাদের অনুষ্ঠানটি অর্থবহ হয় না। তাই আপনাদের মন্তব্য লিখে জানান, আপনাদের সাউন্ড কেমন লাগছে। এটুকু জানলেই পরবর্তী গানে আমরা যেতে পারবো। আচ্ছা, আজকে যারা যারা এসছেন তাদের আচ্ছা ঠিক আছে, তাহলে যারা যারা আজকে এসছেন একটু বলে দিই নামগুলো। পুষ্প সিং, শুভ সন্ধ্যা, ধন্যবাদ। মুনমুন পাল, শুভ সন্ধ্যা, আমি আছি। মনীষা সিং, শুভ সঙ্গীত সন্ধ্যা। দুলাল চন্দ্র টুডু, শুভ সন্ধ্যা। দুলাল চন্দ্র টুডু ইজ ওয়াচিং। আকাশের অস্তর আগে সুন্দর সূচনা, দুলাল দা বলছেন। পুষ্প সিং বলছেন সব ঠিক আছে। তো আগত সমস্ত শ্রোতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা শুভ সন্ধ্যা জানিয়ে তাদের উপস্থিতি জানিয়ে দিয়েছেন। এবার তাহলে দিদিকে বলি পরবর্তী গানে যাওয়ার জন্য। আকাশে আজ রঙিন খেলা, মনে মেঘে মেলা
দুটো গান শেষ হয়েছে। আমি দিদিকে অনুরোধ করব তার পরবর্তী গানে যাওয়ার জন্য, তারপরে মন্তব্যে আসবো। এবার আপনার অনুষ্ঠান শুনতে থাকুন যেমন শুনছেন। এবার পরবর্তী গানে যাচ্ছেন দিদি। মনের হদিশকে বাজানে, সে হদিশকে বাজানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না, যে ধারণ করে, ধারণ করে। মনের হদিশকে বাজানে, মনের হদিশকে বাজানে, সে হদিশকে বাজানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, না না না, কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না, যে ধারণ করে, ধারণ করে। মনের হদিশকে বাজানে, মনের হদিশকে বাজানে, সে হদিশকে বাজানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না, যে ধারণ করে, ধারণ করে। মনের হদিশ কেউ জানে না, হাজার পাখি আকাশ খোঁজে, বোঝে না সে বোকা, আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে, বোঝে না সে বোকা, আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখি মনে তাস, তবু পাখির মন তো আকাশ, করে কেন মন জানে না, সেও জানে না, যে ধারণ করে, ধারণ করে। মনের হদিশকে বাজানে, সে হদিশকে বাজানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, সেও জানে না, কেউ জানে না, সেও জানে না, যে ধারণ করে, ধারণ করে। খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে, হাজার নিন্দা চাদর করে চড়ি তুলোর রথে।
হাজার নিন্দা চাদর করে ছড়িয়ে তুলোর রথে। জানি ভালোবাসা আছে ঘরে, জানি ভালোবাসা আছে ঘরে, তবু কি মন খুঁজেই মারে, কেউ জানে না, কেউ জানে না, না না না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিশ কেউ জানে না, মনের হদিশ কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে, কেউ জানে না, সেও জানে না, না না না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, যে ধারণ করে, ধারণ করে, যে ধারণ করে, ধারণ করে। এবার হ্যাঁ, এবার একটু মতামতের বিষয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ, এবার দেখে নিচ্ছি কে কি বলেছেন, একটু পড়ে নি। বলছেন দুলাল চন্দ্র টুডু, শোনা যাচ্ছে, আবার মনে হয় মাইকের সাউন্ড আরো একটু ঠিক হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আসলে এগুলোই আমাদের দরকার। আমরা ঠিক বুঝতে পারছি না দূর দূরান্তে যারা বসে শুনছেন তারা কিভাবে শুনছেন, তারা তাদের অনুভূতি এভাবে লিখে জানালে আমরা নিজেদেরকে সেভাবে সংশোধন করে নিতে পারবো এবং আমাদের অনুষ্ঠানটা আর ভালো হয়। আচ্ছা, মৌসুমী সাহা বলছেন খুব পছন্দের গান, ভালো লাগছে। দুলাল চন্দ্র টুডু আবার বলছেন খুব সুন্দর পরিবেশন। পুষ্প সিং বলছেন খুব সুন্দর। স্বপন পাল বলছেন অপূর্ব অনুষ্ঠান শুনছি। গৌতম কারক, হ্যাঁ গৌতম দা, দারুণ প্রোগ্রাম, ধন্যবাদ গৌতম দা। মনীষা সিং বলছেন সুন্দর। আচ্ছা, ঠিক আছে, যারা মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পাশে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। এই গানগুলো অ্যাকচুয়ালি স্বর্ণযুগের গান, এই গানগুলো না শুনলে নয়। গান আমরা অনেক শুনেছি, অনেক শুনি, কিন্তু গায়কির ভেদ আছে, গায়কির তফাৎ আছে। একজন শিল্পী আজ সারা জীবন ধরে যেভাবে তিনি গানের সাধনা করে এসেছেন, যেভাবে তিনি এত বিখ্যাত গুরুদের কাছে গান শিখেছেন, আজ তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের প্রত্যেকটি গান এভাবেই ভালো লাগবে, আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাচ্ছে। আকাশ প্রদীপ জলে দূরের তারা
আমি চলি দিশাহীন যাত্রী, বয়ে চলে আঁধিয়ার রাত্রি। আমি চলি দিশাহীন যাত্রী, দূর জানার পরে আকুল আকার পেয়াবে। আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যায় ছেয়ে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। কত কাল আর কত কাল এই পথ চলা চলবে, কত রাতে আয় আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জয়ে ঝরবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জয়ে ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু নিয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাবে ছেয়ে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। হ্যাঁ দিদি, এবার আমাদের কি গান শোনাচ্ছ? আমি শ্রী জয়ন্ত বোসের লেখা এবং সুর দেওয়া একটি গান গাইছি। ঠিক আছে। না, এটা নিচু আছে। দেখি এটা। প্রিয় এ পথে কোনদিন আসনি তো, তবু রেখেছি দুয়ারে আজ খুলে। আজ সহসা কি মনে পড়েছে আমায়, সাদ করে এলে নাকি পথ ভুলে। প্রিয় এ পথে কোনদিন
তুমি চলে গেলে কিছু না বলে শুধু ভুল বুঝে আজ এসেছো কি তুমি ফিরে আবার সেই ভুল বুঝে তুমি চলে গেলে তুমি চলে গেলে কিছু না বলে শুধু ভুল বুঝে আজ এসেছো কি তুমি ফিরে আবার সেই ভুল বুঝে বেশ তো ছিলাম একা অবিরাম মনের সুখে এই ভেবে বেশ তো ছিলাম একা অবিরাম মনের সুখে এই ভেবে হয়তো এই মন তোমারই মতো তোমায় একদিন যাবে ভুলে তোমার এ ভুল আবার হবে ভাবিনি তো তোমার এ ভুল আবার হবে ভাবিনি তো যেন আমায় কোনোদিন বলেছিলে তুমি ভালোবেসে ভুল করোনি তো শুধু ভুল করে ভালোবেসেছিলে প্রিয় এ পথে কোনোদিন আসোনি তো আগে কোনোদিন এসেছিলে আগে সহসা কি মনে পড়েছে আমায় সাত করে এলে নাকি পথ ভুলে প্রিয় এ পথে কোনোদিন আসোনি তো আচ্ছা এটা না একটু আওয়াজ হচ্ছে মানে একটু আসছে গানগুলো হ্যালো মুক্ত মঞ্চে বা হ্যালো। কোনো হলে হ্যালো। পরিবেশিত হলে কত শ্রোতার হাততালি পাওয়া যেত। তাই এটা তো লাইভ অনুষ্ঠান, ফেসবুকের সৌজন্যে আমরা এই সুযোগটি নিতে পারছি। যারা উপস্থিত আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকের শিল্পী শ্রীমতী অনুরাধা চক্রবর্তী সেই স্বর্ণযুগের গান পরিবেশন করছেন। মুগ্ধ করা গান, কোনো গান লতা মঙ্গেশকরের কোনো গান বা অন্য কোনো বিখ্যাত শিল্পীর, আমরা শুধুই শুনি, মুগ্ধ হই। অনলাইনের প্রোগ্রাম তো, তাই কিছু কথা লিখে জানান আপনারা আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান। হাততালি দেওয়ার সুযোগ নেই, তাই আপনাদের মন্তব্যে লিখে জানাতে হবে। যারা অনুষ্ঠান শুনছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের গান কেমন লাগছে। আমি সঞ্চালনার ভূমিকায় তাপস কুমার। আজকের তবলা বাদক সঙ্গতে আছেন শরদিন্দু আইচ, বিখ্যাত তবলা বাদক। হারমোনিয়াম ছবির গানগুলিতে তিনি বাজিয়েছেন। এছাড়াও আরও বহু বিখ্যাত শিল্পীদের সঙ্গে তিনি সঙ্গত করেছেন। তাকে আমরা আজ পেয়েছি, তিনি আমাদের সময় দিতে পেরেছেন। আমরা শিল্পী মালঞ্চর ব্যানারে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান আমরা আপনাদের দিতে পারছি, বলতে পারি একটি মনোজ্ঞ অনুষ্ঠান। আজকে সেই স্বর্ণযুগের গান
সেই বিখ্যাত শিল্পীদের গান, যে গান শুনে একসময় শিল্পীরা মঞ্চ কাঁপাতেন। তাদের গান শোনার জন্য টিকিট কেটে তাদের গান শুনতে হতো। আজকে সেই গান আমরা এখান থেকে আমরা সেই শোনার ব্যবস্থা করতে পেরেছি। তিনি বহু মঞ্চে গান গেয়েছেন, বহু সঙ্গীতের বহু শ্রোতার মন জয় করেছেন। বুঝতেই পারছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একদম নিকটের ছাত্রী, এবং তার পিসি ছিলেন নির্মলা মিশ্র, তার কাছে গান শিখেছেন। এইরকম আরও বহু জনের কাছে, বহু গুণী শিল্পীর কাছে তিনি গান শিখেছেন। তিনি একসময় রেডিওতেও প্রোগ্রাম করতেন, যুববাণীতে তার গান শোনা যেত, এই অনুরাধাদির গান। তো তাই আমরা আজকে তার গান সরাসরি ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের সৌজন্যে শিল্পী মালঞ্চর ব্যানারে আমরা শোনাতে পারছি। শুনতে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ। তারপরে তো মিলিটেশনে কলকাতায় গিয়েছি। পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন কি মা গেল চলে। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে।
পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। দু চোখ সবুজ গাছে সূর্যের মতো সে জ্বলে যেত পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি সে ঝরে যেত কাগজের ফুল বলে আজও ঝরেনি, সে ফুল হলে গলে যেত। এবার একটু দেখে নেওয়া যাক কে কি বলেছেন, একটু পড়ে দিই। দুলাল চন্দ্র টুডু লিখছেন, খুব সুন্দর নিবেদন, তবলা সঙ্গত অনবদ্য। সরোজেন্দু দা আপনার প্রশংসা করেছেন, একজন বলেছেন তবলা সঙ্গত অনবদ্য। আচ্ছা, আবার দুলাল দা বলছেন আমি অনুষ্ঠান শুনছি, আবারও বলছেন তবলা সঙ্গত অপূর্ব। সত্যপ্রকাশ নদী উনি এসেছেন দেরি করে, শুভ সন্ধ্যা, সঙ্গে আছি। তো আমরা অনুষ্ঠানের অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, আপনি পরে হলেও শুনতে পারবেন। আচ্ছা, মৌসুমী সাহা বলছেন চিরদিনের গান। হ্যাঁ সত্যি তো, চিরদিনের গান, এই গান কোনোদিন পুরাতন হয় না আর হবেও না।
আমি বাড়াবো। বলেছিলাম আওয়াজ নেই। সেই নির্মলা পিসির আওয়াজ করো, আওয়াজ করে দেখাও। গান তিনি হ্যালো, গাইবেন, হ্যালো। ও তোতা পাখিদের উনি গিয়ে শুনিয়েছেন। ব্যাস, ব্যাস। মাঝখানে একটু যান্ত্রিক গোলযোগের কারণে একটু বিঘ্ন হয়েছে বটে, কিন্তু কিছু তো করার নেই, আমরা এর জন্য আমরা মাপ চেয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠান চলছে, আপনারা যেমন আপনারা শুনছেন, আপনাদের মতামত লিখে জানাচ্ছেন, সেভাবে জানান। পরবর্তী গানে যাচ্ছেন দিদি, আপনারা মন্তব্য অবশ্যই লিখবেন। হ্যাঁ, এইমাত্র লিখেছেন গুরুপদ দে যথাযথ সঙ্গত। ধন্যবাদ গুরুপদদা, আপনি এসেছেন, পাশে থাকুন। আরও এখনো অনেকগুলো গান রয়েছে, আমাদের অনুষ্ঠান চলছে। আমি শিল্পীর বাড়িতে সরাসরি এসে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছি, আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি
সেখানার সাথী। অসাধারণ পরিবেশন, একটার পর একটা গান চলছে, সাথে তবলায় আছেন শরদিন্দু আইচ মহাশয়। তার অনবদ্য তবলা বাদনে প্রত্যেকটি গান ভীষণভাবে ভালো লাগছে সবার। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা পাশে থাকুন, শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠান এভাবেই চলবে। ধন্যবাদ। তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো লাগে, আধার আমার ভালো লাগে। আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। বাবা। এই, এদিকে throw করো। করো। এইটা না, এটাকে সরা। ওখানে নেই তো। ঠিক আছে, এই, তুমি ডায়েরি খুলে নাও, এইদিকে। আচ্ছা, তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো লাগে, আধার আমার ভালো লাগে। তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো লাগে। রাতের গভীরে আজ মধুর পরশে হাজার প্রদীপ যাবে জ্বলে, মধুর পরশেতে জ্বলে যাবে রাত, রাগে অনুরাগে ভালোবাসাতে। সাজিও না আমার আকাশ, যেন তারায় তারায় ভালো লাগে, তাই তো এই আধার, আধার আমার ভালো লাগে। তনু তটে সাজিয়ে আগুন, বসে আছি, বসে আছি উথালয়ে মন নিয়ে। তনু তটে সাজিয়ে আগুন, বসে আছি, বসে আছি উথালয়ে মন নিয়ে। জানে না তো বধূয়া গো মরণ রয়েছে লেখা, ভালোবেসে আগে এই রাতে।
চমৎকার, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, চমৎকার একটি গান শুনলাম দিদির কণ্ঠে, আমার ভালো লাগে। আমরা একটার পর একটা গান শুনছি, ভালো লাগার গান, যে গান একসময় আমরা বিখ্যাত শিল্পীর কণ্ঠে সরাসরি আমরা শুনেছি। আজ সেই সমস্ত গানের যিনি আছেন তিনি সেই তখনকার শিল্পীর যোগ্য শিষ্যা, যোগ্য উত্তরাধিকারী শ্রীমতী অনুরাধা চক্রবর্তীর কণ্ঠে। সঙ্গে তবলায় আছেন শরদিন্দু আইচ মহাশয়। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন তার তবলার কী ধরনের কথা বলছে। দিদির গান যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছে শরদিন্দু তার তবলার বাদনে। এভাবেই চলছে আমাদের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানটি ম্যাক্সিমাম 8টা পর্যন্ত, অতএব বলতে গেলে আমরা শেষ পর্বে এসে গেছি। আমাদের হয়তো আর একটা গান হবে। আপনারা পাশে থাকুন, শেষ পর্যন্ত থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন, গান শুনতে থাকুন। ধন্যবাদ। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।
অসাধারণ, পিসির অপূর্ব কাছে গান, অপূর্ব গানের সুর, গানের কথা, নির্মলা মিশ্রের কণ্ঠে আমরা এটা শুনেছিলাম। পিসির কাছে কোনোদিন খালি হ্যাঁ। হাতে ফিরিনি আমি। অ্যাকচুয়ালি নির্মলা মিশ্র হচ্ছেন ওনার পিসি। সেই পিসির কাছে সরাসরি গান শেখার সৌভাগ্য তার হয়েছিল। সেই পিসি তাকে বলতে গেলে হাতে ধরে যাকে বলা হয়, ঠিক সেভাবেই গান শিখিয়েছেন পিসি নির্মলা মিশ্র। আজকে সেই গানটি তার কণ্ঠে শুনে আমরা আপ্লুত হয়েছি, খুব ভালো লাগলো। এবার শ্রোতারা কি বলেছেন একটু পড়ে দিই। আমি একটু বলে নিই এখানে। পিসির কাছে কোনোদিন খালি হাতে ফিরিনি। আধুনিক গান আমি সেইভাবে কোথাও শিখিনি ঠিকই, কিন্তু আগেকার দিনে তো রেকর্ডের গান রেডিওতে খাওয়া যেত না, সেই জন্য যখনই আমার প্রোগ্রাম আসতো আমি ছুটতাম, আর পিসিও দিত। এই গানটি যেদিনকে আমাকে দিলে, তো গান টান শেখানো হয়ে যাওয়ার পর পিসিমশাই খাটের উপর বসে বসে বলছে, তুমি এই গানটা শিখলে তো? তোমার পিসি আজকে সকালে এই গানটা রেকর্ড করে এসছে। আমি বললাম শিখিনি, তাহলে আমি গাইব কী করে? পিসি তুমি কি করলে? সারা সকালটা তো 12টা বেজে গেল না, তোর প্রোগ্রাম কবে? কেন 10-15 দিন বাকি আছে। ও তার রেকর্ড হবে না ততদিনে, তুই তার আগে গেয়ে দে। এইরকম ছিল। বাইরে খেলছি, হঠাৎ গাড়ি থেকে নেমে এসে বললো, এই চল 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 গানটা শিখবি চল। এইরকম করে মানে দুজনের ভেতরে দুজনের আধিপত্য ছিল। এবার দু একজনের আমি অডিয়েন্সের কি লিখেছেন একটু পড়ে দিই। আচ্ছা, গুরুপদ দে লিখেছেন, বর্তমান দিনের যন্ত্রের যন্ত্রণা ছাড়াও গান প্রাণবন্ত হয়, তার উদাহরণ আজকের অনুষ্ঠান, মন ভরে যাচ্ছে। ধন্যবাদ গুরুপদদা আপনাকে। স্বপন কুমার পাল বলছেন, গান তবলার যুগলবন্দি অসাধারণ। ধন্যবাদ স্বপনদা। মনীষা সিং বলছেন, এই বাংলার মাটিতে সত্যি বারবার ফিরে আসতে ইচ্ছে করে, আমি মুগ্ধ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা শুনছেন। শুনতে থাকুন, আরও কয়েকটা গান হতে পারে, সময় প্রায় ঘনিয়ে এসছে। শুরু তো হয়েছিল একটা সময়, শেষ তো করতেই হয় একটা সময়, তাই আমরা শেষ পর্বে এসে গেছি। আর হয়তো দু একটা গান হবে, আর শুনতে থাকুন। কি গো, আর কটা হতে পারে? আর দুটো হোক। শরদিন্দা বলছেন, যাকে আমরা বাচ্চুদা বলি, উনি যিনি তবলা শপথ করছেন, উনি বলছেন একটা, আমি বললাম দুটো, তো দেখি দুটোর থেকে আবার 3টে করা যায় কিনা। গান তো, গান ভালো লাগলে দেখবেন একটা গাইলে আবার আরেকটা গাইতে ইচ্ছে করে, শ্রোতারাও তেমনি, একটা শুনলে আরেকটা শুনতে ইচ্ছে করে। তো দেখি পরিবেশটা কোথায় দাঁড়ায়। চলুন। মনে হয় এ যেন গো কিছু নয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন কালো কালো ভেসে যেতে পারি না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে
আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় কি মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মন সুন্দর হৃদয়ে তুমি ভরালে। তারাই দিনটাটুকু বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, আরো ভালোবেসে যেতে পারি নারী নয় আমি, এত যে তোমায় ভালোবেসেছি। আজকে অসাধারণ, অসাধারণ বললে কম বলা হয়। খুব সুন্দর একটি গান সাবলীলভাবে গিয়ে গাইলেন, আমরা শুনলাম। এবার আচ্ছা দিদি, এবার কি আমরা শেষ গান শেষ করবো? হ্যাঁ করে দিতে পারি। এবার আমাদের অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠানের শেষ গান গাইবেন দিদি। আমরা অনেকগুলো গান আমরা শুনেছি, অসাধারণ, দুর্দান্ত, অপূর্ব। তো আমাদের শরদিন্দু দা যিনি তবলা বাজান, তারও একটু তাড়া আছে, অন্য জায়গায় কাজ আছে। আমাকেও যেতে হবে দক্ষিণ থেকে উত্তরে, মানে এসেছি দক্ষিণ কলকাতায়, ফিরে যেতে হবে উত্তর কলকাতায়। তাই মেট্রোই অবলম্বন, দেরি হয়ে গেলে রাস্তাঘাটের ব্যাপার। তাই প্রায় 2 ঘন্টার কাছাকাছি অনুষ্ঠান আমরা করলাম। একের পর এক গান দিদি গানকে মন ভরিয়ে দিয়েছেন। এবার আজকের অনুষ্ঠানের, আজকের আসরের শেষ গান হিসেবে দিদিকে অনুরোধ করছি, আজকের অনুষ্ঠানের শেষ গান দিদি গাইবেন। ধন্যবাদ, শুনতে থাকুন। আমরা ভবিষ্যতে আবারও আসবো এই ধরনের অনুষ্ঠান নিয়ে, অন্য কোনো শিল্পী বা অন্য কোনো জায়গায় আপনারা ঠিক সময় মতো নোটিশ পেয়ে যাবেন আশা করি। যদি সবাই ভালো থাকি, গানও শুনতে পাবো আমি সবাইকে আজকে উপস্থিত থাকার জন্য অসংখ্য অভিনন্দন, ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। দিদি শেষ গান গাইছেন, আজকের অনুষ্ঠানের শেষ গান। জ্ঞান প্রকাশ ঘোষ, তার সুরে একটি গান গাইছি। আমাকে তোমার বুঝি আজারে মনে পড়ে না, ভালোবেসে দে আসে ফুলের সুরভি স্মৃতি, ভালোবেসে দে আসে ফুলের সুরভি স্মৃতি, তোমাকে উদাস করে না, আমাকে তোমার বুঝি আজার মনে পড়ে না, আমাকে তোমার বুঝি আজার মনে পড়ে না, আমাকে
অসাধারণ একটি গান গেয়ে আজকের অনুষ্ঠান দিদি শেষ করলেন। এবারে অনুষ্ঠান শেষে দু একটি মন্তব্য আছে, আমি পড়ে শোনাচ্ছি। মনীষা সিং লিখছেন এই আচ্ছা ওই মন্তব্য পড়া হয়ে গেছে। এরপরে স্বপন কুমার পাল বলছেন, গুরুপদ বাবুর সঙ্গে আমিও একমত। শুধু হারমোনিয়াম তবলায় যে গান আমরা শুনছি এর সঙ্গে শুধুমাত্র একটা পারকাশনের দরকার ছিল, আর অন্য যন্ত্র পড়লে হয়তো গানটি মাটি হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে, বিশেষ করে এই ধরনের কণ্ঠ ও তবলা সঙ্গত যদি থাকে। হ্যাঁ যথার্থই। অ্যাকচুয়ালি মন্তব্যটা গুরুবোধ দার মন্তব্যের জেরে স্বপনদা লিখেছেন। অ্যাকচুয়ালি আজকে গায়িকা তথা শিল্পী অনুরাধাদির গান পরিবেশন এতটাই ভালো হয়েছে, তিনি তার জাত বুঝিয়ে দিয়েছেন তিনি কেমন গান গাইতে পারেন। তো এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আবারও হবে। আচ্ছা, আবার একটি মন্তব্য। স্বপন কুমার পাল বলছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ছাত্রীর গলায় তার কালোজয়ী গানটি অসাধারণ গাইলেন। আবার স্বপনদা বলছেন, আহা, এসব গান গাওয়ার শিল্পীদের বড়ই অভাব, যেমন সুর তেমনি গায়কী তেমনি যোগ্য তবলা সঙ্গত। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন স্বপনদাকে। দুলালচন্দ্র টুডু লিখছেন, বাহ, অসাধারণ পরিবেশন। পুষ্পশ্রী বলছেন, দারুণ দারুণ। আরও মন্তব্য হয়তো আসছে, আমার কাছে আসেনি, যা এসেছে আমি পরে শোনালাম। পরে মন্তব্য পেলে আমি পরে জানিয়ে দেব, তার উত্তর দিয়ে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। তার আগে আবার শিল্পীদের একটু বলে দিই, আজকের অনুষ্ঠানের শিল্পী অনুরাধা চক্রবর্তীকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি শিল্পী বালেশ্বর পক্ষ থেকে। শিল্পী বালেশ্বর পক্ষ থেকে তবলা সঙ্গতে যিনি আছেন শরদিন্দু আইচ, তাকেও অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে সত্যি আপ্লুত, আজকে এই ধরনের একটি অনুষ্ঠান পরিচালনা করে। আপনারা পাশে যেমন আছেন তেমনই থাকুন। ভবিষ্যতে আরও এই ধরনের অনুষ্ঠান আমি নিয়ে আসব। আজ এইটুকু থাক, বাকি অনেক কথা পরে হবে। আমরা এখন তাহলে শুভরাত্রি জানাচ্ছি সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আবার আসবো ভবিষ্যতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।